নমস্কার, কেমন আছেন? আমি তো ভালো আছি। এখন প্রায় 11:30 বাজে। চলে আসলাম রান্নার প্রিপারেশনে। তো আজকে একটু পোলাও করব আর একটু মাটন রান্না করব। তো ১ম এ চালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। আর ওদিকে চালের ডবল জল দিয়ে ফুটাইতে দিছি। তাতে একটু লবণ আর একটু চিনি দিয়ে দিছি। আর এদিকে কড়াইতে তেজপাতা, কাঁচা ঝাল, এলাচ ফোড়ন দিয়ে চালগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দিলাম। আসলে আস্তে আস্তে হয়ে যাবে, গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে দিব। জল তো আগে থেকে ফুটাই দিছি। পাশে কিছু চাল পড়ে গেছিল আর কি, সেগুলো তুলে দিলাম। পরিষ্কারই ছিল জায়গা। তো এই যে এদিকে ঢেকে দিলাম। এদিকে আমি পেঁয়াজ রসুনগুলো কেটে নিছি। তো একটু তেল দিয়ে দিছি, আলুগুলো আগে ভেজে নিব। যে কোনো মাংস রান্নায় আলুটা ভেজে দিলেই আমার তো মনে হয় স্বাদ হয় বেশি। না হলে ওইভাবে ঝোলে দিলে কেমন একটা জানি লাগে। তো এই যে আলুগুলো ভাজতে দিছি, আলুগুলো ভাজা হয়ে গেছে। একটু লবণ, একটু হলুদ লাগিয়ে আর কি দিছিলাম। তো একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি। আমি সরিষার তেলে রান্নাটা করি। তো সরিষার তেল নিয়ে তারপর তাতে গরম মসলা, তেজপাতা আর শুকনা মরিচ দিব কিছু। ফোড়ন দিয়ে ভালোভাবে এগুলা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু রসুন দিয়ে দিচ্ছি আর একটু সামান্য একটু আদা দিয়ে দিছি। তারপরে এগুলো একটু মশলাটা কষানো হয়ে গেলে মাংসগুলো দিয়ে দিব। মাংসটা দিয়ে প্রথমে কিছুক্ষণ ভেজে নিছি আর কি, মাংসটা কষিয়ে নিছি যেটাকে বলে। তারপরে সামান্য একটু লবণ দিছি, লবণ দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিছি। তারপরে সব মশলাগুলো একের পর এক দিয়ে দিচ্ছি। যে জল দিয়ে দিছি আর এই যে একটু চর্বি আছে, খাসির চর্বি, এটা পরে দিব ঝোলে, তাহলে গলে যাবে না, নাহলে একেবারে গলে যাবে। তো এই যে বেসিক যে মশলাগুলো সেগুলো দিয়ে দিছি। একটু ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া হাফ চামচ করে দিয়েছি সবকিছু। আর সামান্য একটু হলুদ গুঁড়া, দই সবকিছু দিয়ে ভালোভাবে ঢেকে দিছি। ভাবলাম এভাবেই আজকে রান্না করব, কুকারে আর কি দিব না, প্রেসার কুকারে। তো এদিকে পোলাওটা আর কি ভালো করে নেড়ে দিচ্ছি। এদিকে পোলাওটাও সুন্দর ঝরঝরা হয়ে গেছে। তো এদিকে আমি কড়াইতে দেখলাম যে সিদ্ধ হওয়ার কোনো নামও নাই, সেইভাবে শক্ত। ভাবছিলাম আজকে এভাবে কষিয়ে রান্না করবো, প্রেসার কুকারে দিব না। তারপরে এই যে চর্বিগুলো দিয়ে দিলাম, যে ভাবলাম যে হবে না এভাবে, প্রেসার কুকারে দেওয়া লাগবে, প্রেসার কুকারে ভালো সিদ্ধ হবে। তারপরে এই যে একটু জল দিয়ে কুকারের ভিতরে জলটা ফুটে উঠলে তারপরে মাংসগুলো দিয়ে ৫টা ৬টা সিটি দিয়েছিলাম। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছিল মাংস। আসলে খাসির মাংসটা সিদ্ধ না হলে কেমন বাজে লাগে একেবারে খেতে, তাপ দিয়ে ছেঁড়া যায় না। আমার তো খুব অসহ্য লাগে একেবারে, খেতে খেতে ইচ্ছা করে না। তো এই যে আলুগুলো দিয়ে যে ৫টা ৬টা সিটি দিয়েছিলাম, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছিল। তারপরে যে আর যার জন্য ভাতটা রেডি করতেছি, রান্না হয়ে গেছে। যে পোলাওটা দিয়ে নিলাম, তারপরে একটু খিরাই দিয়ে দিছি, ও খুব খিরাই খেতে পছন্দ করে। আর এই যে মাটনটা। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। কেমন হলো জানাবেন। ধন্যবাদ সবাইকে। টাটা।